আমরা এতদিন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারের জন্য বারবার মাঠে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি আমাদের চাকসু নির্বাচন হয়ে গেলে এরপরে আর আমাদের এই দাবিগুলোর জন্য মাঠে নামতে হবে না, যেহেতু আমাদের নির্বাচিত বৈধ প্রতিনিধি আমাদের থাকবেন। তো এই বৈধ প্রতিনিধিদের মাধ্যমে আমাদের যে সকল সমস্যা রয়েছে এবং আমাদের যে সকল দাবি রয়েছে, আমাদের যে সকল অধিকার রয়েছে, সেগুলো আমরা সহজেই প্রশাসনের সাথে ড্রিল করে আমরা সেগুলো নিয়ে আসতে পারবো। তো এই ক্ষেত্রে আমি দপ্তরকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো দপ্তর সম্পাদক পদ এমন একটি পদ যেখানে থেকে আমি সকল নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্বয় করার সুযোগ পাবো, কারণ প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধির দপ্তর সম্পাদকের সাথে সমন্বয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমি নির্বাচিত প্রতিনিধির সাথে সমন্বয় করে আমাদের যে সকল অধিকার রয়েছে, আমাদের যে সকল দাবি রয়েছে, সেগুলো আমি সহজেই যেন আনতে পারি, এজন্যই মূলত আমার এই পদটাতে নেওয়া আসা। এছাড়াও আমার এই দপ্তর সম্পাদকীয় যে কাজ আছে, এই কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে আমি শিক্ষার্থীদের জন্য কাজে লাগাতে চাই। এর জন্যই মূলত বৃহৎ পরিসরে যেন কাজে লাগাইতে পারি, আমি এই দপ্তর সম্পাদকটাকে পছন্দ করে নিয়েছি। আমি দীর্ঘকালীন সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করেছি। এই ক্ষেত্রে আমাকে অনেকে এজিএস বা জিএস হিসেবে দেখতে চেয়েছিলেন, তারপর আমি দপ্তরে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি সেটা বললাম। আর আমি বিভিন্ন প্যানেলে না গিয়ে কেন স্বতন্ত্র দাঁড়িয়েছি, তার মধ্যে অন্যতম হলো যে আমি একজন শিক্ষার্থী, আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। তো আমি এককভাবে এই ইউনিভার্সিটিতে এসেছিলাম, আমি কোনো দলের হয়ে আসি নাই, আমি শিক্ষার্থী হয়ে এসেছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো দলের হয়ে কাজ করব বা কোনো প্যানেলে যাব, তখন হয়তো বা অনেক সময় সেই প্যানেলের চাপ থাকবে বা সে সকল প্যানেলের যারা মাদার পার্টি আছে তাদের সার্ভ করতে হইতে পারে। আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে সার্ভ করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। এবং আমি যেহেতু একক ব্যক্তি এবং এককভাবেই এই আন্দোলন সংগ্রাম করেছি এবং এককভাবে আমি আমার ভাইদের জন্য অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই, এজন্যই মূলত আমি স্বতন্ত্র থেকেছি, কোনো প্যানেলে যাইনি। ধরেন আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার অধিকার থাকবে যে আমার পদ রিলেটেড, যেহেতু দপ্তর সম্পাদক পদের কাজগুলো মূলত দাপ্তরিক বা অফিসিয়াল কাজ থাকবে। তো এই ক্ষেত্রে আমি যে আমাদের বিশেষ করে আমি ছাত্র প্রতিনিধি হলে আমার একটা সুযোগ থাকবে যে লাঞ্চ ভবন আমরা যেটাকে বলি, যে আমাদের রেজিস্ট্রার ভবনে যে সকল সমস্যা রয়েছে, আমাদের কাগজের সমস্যা, আমরা কোনো কিছুতে গেলেই তারা বলেন লাঞ্চের পরে আসেন, তারপরে আমাদের নাম তারা ভুল করেন, কর্মচারীরা তারা আমাদের নাম, আমাদের বাবার নাম দেখা যায় স্পেলিং মিস্টেক ইত্যাদি করেন, কিন্তু হ্যাসেলটা করতে হয় আমাদের সময় যায়, আমাদের অর্থ যায়। তো আমি যদি আসতে পারি, এই সমস্যাগুলো যেন না থাকে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং সমাধান করার। এবং যারা অযোগ্য লোক আছে, যারা এই কাজগুলোতে পারে না, তাদেরকে আমি যোগ্য লোককে সেখানে প্রতিস্থাপন করতে চাই বা স্থানান্তরণ করতে চাই। আর আমাদের যে সকল কাজ আছে, আমরা দেখছি যে আমরা সেই আগের যুগে পড়ে আছি, এগুলোকে ডিজিটালাইজেশন করার সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা হইতে পারে এবং আমাদের দাপ্তরিক যে কাজগুলো আছে, সবগুলো অনলাইন ভিত্তিক কাজ করার চেষ্টা করবে এবং অনলাইনে নিয়ে আসার চেষ্টা করবে, যেন ডিজিটাল হয়, যেহেতু আমাদের যুগটাকে ডিজিটাল যুগ বলা হচ্ছে। এছাড়াও আমাদের আরও যে সকল সমস্যা রয়েছে, আমাদের বিশেষ করে যাতায়াত সমস্যা, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাবারের সমস্যা, আমাদের পর্যাপ্ত গবেষণা হয় না আমাদের ইউনিভার্সিটিতে, সেই সুযোগগুলো নেই। তো এই ক্ষেত্রে আমি নির্বাচিত যে সকল প্রতিনিধি থাকবে, সেই সকল প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আমি এই কাজগুলো, শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার, ইনশাল্লাহ। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার সর্বোচ্চ দিয়ে এগুলো আদায় করব, ইনশাল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা কাজ করব, এবং যদি না হতে পারি তাহলে আমরা সবাই মিলে যে নির্বাচিত হবে তাকে আমরা সাহায্য করব, সে যেন তার কাজগুলোকে প্রপার ওয়েতে করতে পারে, এবং তাকে আমরা পরামর্শ দিব, তার সাথে থেকে আমরা কাজগুলো করব। এবং বিগত সময়ে আমার যে শিক্ষার্থী বান্ধব কাজ ছিল, আগামীতেও এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই কাজগুলো করব শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য।